আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আমি হচ্ছি মোহাম্মদ আবুল বাশার। আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে। তা আমরা সেই ট্যাগ কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্যাগ কোশ্চেন আজকে আমরা আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ঢাকার বণিকের যে বুম মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের পক্ষ থেকে। ফেসবুক হচ্ছে Facebook/ঢাকার বণিক। তাহলে আমরা চলো শুরু করি। ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রথমটা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ হচ্ছে তোমাকে ধন্যবাদ। এখানে এটা হবে হচ্ছে ডোন্টাই। কেন ডোন্টাই হলো? কারণ হচ্ছে এখানে এখানে মনে করো আই একটা উজ্জ আছে, অর্থাৎ আই থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু আই এর পরে এখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য এখানে ডু হয়েছে। ডু এর সাথে এখানে কোনো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে নাম হচ্ছে ডোন্টাই। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হবে ডোন্টাই। তারপরে দেখো হোয়াট এ পিটি, এখানে কিন্তু একটা ইট ইজ একটা উজ্জ আছে এখানে। হোয়াট এ পিটি ইট ইজ, এটা কতই না দুঃখের। যেহেতু ইট ইজ আছে এই জন্য এটা হয়েছে ইজেন্ট ইট। ঠিক আছে। এরপর হচ্ছে টাইম অ্যান্ড টাইড। দেখো সাবজেক্ট হচ্ছে টাইম অ্যান্ড টাইড, প্লুরাল। টাইম এবং স্রোত, সময় এবং স্রোত। তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা হবে ডু দে। কেন ডু দে হয়েছে? কারণ এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দুইটা জিনিস, এই জন্য এখানে এটা হয়েছে দে। আর এখানে যেহেতু একটা ভার্ব আছে, এখানে কোনো এম ইজ আর ওয়াজ এর নাই। আর যেহেতু এটা প্লুরালের সাথে কি হয়? ডু হয়, ডাজ হয় না, এই জন্য হচ্ছে ডু দে। আর এখানে যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স নান আছে, নান থাকার কারণে এখানে কোনো ডোন্ট হয় না, এটা হচ্ছে ডু দে। বাট হচ্ছে দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন। পরেরটা হচ্ছে দ্য জুরি গেভ দেয়ার অপিনিয়ন্স। বোঝাই যাচ্ছে এই জুরি বলতে দুইটা সিঙ্গুলার বোঝাচ্ছে না, এই জুরিটা বলতে সিঙ্গুলার বোঝাচ্ছে, আর এই জুরিটা প্লুরাল। কেন? কারণ এখানে বলেছে দ্য জুরি গেভ দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত দিয়েছে। জুরি বলতে কিছু লোকের একটা বোর্ডকে বোঝায় যারা কোনো বিষয়ে কোনো ফয়সালা প্রদান করে থাকে, বিচারক বা এরকম কিছু বোঝানো হয়। তাহলে এটা বলেছে দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন, এটা হচ্ছে ডিডেন্ট ইট। কেন ডিডেন্ট ইট হয়েছে? কারণ এখানে ভার্ব আছে হচ্ছে গেভ, এই জন্য এটা ডিড, আর এখানে কোনো নট নাই, এই জন্য হচ্ছে ডিডেন্ট। আর জুরিটাকে দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন হচ্ছে ডিডেন্ট ইট, তখন তাকে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে। আবার যখন বলা হয়েছে দ্য জুরি গেভ দেয়ার অপিনিয়ন্স, জুরি তাদের মতামতকে দিয়েছে, তখন হয়ে গেছে কি ডিডেন্ট দে। যেহেতু এটা দে হয়েছে, কারণ এটা এই যে এখানে দেয়ার বলে এই জুরিটাকে প্লুরাল বোঝানো হয়েছে, এই জন্য এটা দে হয়েছে। পরবর্তী সেন্টেন্স হচ্ছে হোয়াট হি সেইড ইন দিস রিগার্ড, সে এই প্রসঙ্গে যা বলেছিল ইজ নট ট্রু। এই সেন্টেন্সে যে হোয়াট হি সেইড ইন দিস রিগার্ড, এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্বের পর এখানে একটা নট আছে, তাহলে নটটা উঠে যাবে, এই জন্য এই ইজটা অক্সিলারি, এটা এখানে বসবে, আর এই পুরাটা মিলে হলো একটা সাবজেক্ট। এটার পরিবর্তে আমরা এখানে দিয়েছি হলো ইট, ইজ ইট। হোয়াট হি সেইড ইন দিস রিগার্ড ইজ নট ট্রু, এটা হবে ইজ ইট। ইউ শিওরলি প্ল্যান টু ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান ডোন্ট ইউ, এটা হয়েছে কি ডোন্ট ইউ। কেন ডোন্ট ইউ হয়েছে? কারণ এখানে বলেছে ইউ শিওরলি প্ল্যান টু ফেল, তুমি অবশ্যই পরিকল্পনা করবে ব্যর্থ হতে, মানে অবশ্যই তুমি ব্যর্থ হবে। ইফ ইউ ফেল টু প্ল্যান, যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও, তাহলে তুমি শিওরলি প্ল্যান টু ফেল, তাহলে তুমি ফেল করার জন্যই পরিকল্পনা করবে। মানে পরিকল্পনা যদি ভুল থাকে তাহলে তো আমার ব্যর্থ হবই। এজন্য এই সেন্টেন্সে আমরা একজনকে উপদেশ দিচ্ছি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে কি হয়? ডু ইউ, উইল ইউ, ওয়ান্ট ইউ, এগুলো হয়। এই জন্য এটা হয়েছে ডোন্ট ইউ। যেহেতু এখানে কোনো অ্যাফার্মেটিভ মানে এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, এই জন্য ডু এর সাথে নট হয়েছে ডোন্ট। ঠিক আছে। আর ইউ নিয়ে কথা বলছে, এই জন্য আমরা দিয়েছি ডোন্ট ইউ। তারপর আছে যে ম্যানি এ ম্যান উইল গো, অনেক মানুষ, এখানে এ যদি থাকে তাও একই অর্থ, যদি না থাকে তাও একই অর্থ। ম্যানি এ ম্যান উইল গো, অনেক মানুষ যাবে, এখানে উইল আছে, তার মানে এটা ওন্ট হয়ে যাবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ। তাহলে ওন্ট আর ম্যানি ম্যান মানে অনেকগুলো মানুষের কথা বোঝানো হয়েছে, এই জন্য এটা দে হয়েছে, ওন্ট দে। এরপর হচ্ছে ইটস হার্ডলি, এখানে ইটস বলতে আমরা এই পরে যখন দেখবো যে একটা ভার্বের 3 নাম্বার ফর্ম আছে রেইনড, এই জন্য তখন আমরা বলে ফেলবো এটা হচ্ছে হ্যাজ। ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার, মানে শীতকালে বৃষ্টি হয় না। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটা হচ্ছে হ্যাজ, এই জন্য এই হ্যাজটাকে আমরা এখানে নিয়ে এসেছি। এখানে কোনো নট নাই, এখানে একটা নট আছে দেখো, সরি, এই যে হার্ডলি শব্দটা একটা নেগেটিভ শব্দ। হার্ডলি নেগেটিভ শব্দ থাকার কারণে হ্যাজের সাথে কোনো নট হয় নাই, এবং এই ইটটাকে আমরা এখান থেকে লাস্টে নিয়ে আসলাম, হ্যাজ ইট। ঠিক আছে। এটা কেন হ্যাজ হয়েছে? কারণ আমরা যে 3 নাম্বার, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, আর এটা তো ইজ হইতে পারে না, এই জন্য এটা হ্যাজ রেইনড, ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয় ইন উইন্টার। হার্ডলি কখনোই হয় না, হার্ডলি দিয়ে নেগেটিভ বলা হয়েছে। যেমন আল্লাহ ইজ, এর পরের সেন্টেন্স হচ্ছে আল্লাহ ইজ সেকেন্ড টু নান,
আল্লাহ ইজ সেকেন্ড টু নান, মানে আল্লাহ ছাড়া আল্লাহ হচ্ছেন একক, তার কোনো সেকেন্ড নাই, তার কোনো দ্বিতীয় নাই, অর্থাৎ আল্লাহ হচ্ছে অদ্বিতীয়। আর সেই ক্ষেত্রে এখানে ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজটাকে এখানে নিয়ে আসলাম। এখানে নান আছে, নান হচ্ছে একটা নেগেটিভ শব্দ, নান নেগেটিভ শব্দ হওয়ার কারণে এখানে নিজের সাথে নট হলো না। আর এই আল্লাহ হচ্ছেন সাবজেক্ট, এই জন্য এই আল্লাহর পরিবর্তে এখানে আমরা দিয়েছি হি। তবে বড় ব্যাপার হচ্ছে যে এই হিটা হচ্ছে বড় হাতের হি দিতে হবে, আর এই হিটা কোনো মানুষের জন্য না, যে মানুষের জন্য যেমন হি সি এগুলো আমরা ব্যবহার করি, এগুলো না। এই এসটা হচ্ছে, এটা হচ্ছে সম্মান সূচক, স্রষ্টাকে সম্মান সূচক ইংরেজি ভাষায় বড় হাতের হি দিয়ে লেখা হয়। 11 নম্বর হচ্ছে বার্কিং ডগস সেলডম বাইট, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুরগুলো কামড়ায় না। সেলডম, সেলডম বলতে বোঝাচ্ছে যে এটা কখনোই কামড়ায় না, মানে একটা নেগেটিভ শব্দ বোঝাচ্ছে। বাইট মানে কামড়ানো। তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু এস আছে, বাইটস মানে অনেকগুলো কুকুর, তার মানে অনেকগুলো কুকুর করার কারণে, কুকুর হওয়ার কারণে দে হয়েছে। আর এখানে যে বাইট, এখানে কিন্তু কোনো এম ইজ আর ওয়াজ কিছুই নাই, এই জন্য এটা হচ্ছে ডু। যেহেতু এটা বাইট আছে, প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য এটা হচ্ছে ডু, ডু দে। আর এই জায়গাটা যদি বার্কিং ডগ, এই এসটা যদি না থাকতো, তাহলে বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে যদি একটা এস থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যে একটি কুকুরকে বোঝাচ্ছে, বা ঘয় ঘয় করা কুকুর কামড়ায় না। তাহলে সেক্ষেত্রে এটা হতো ডাজ, এটা হতো ডাজ, ডাজ ইট, তখন এটা হতো কি ডাজ ইট। বার্কিং ডগ একটা কুকুরকে বুঝালে এই জিনিসটা হয়ে যেতে হলো ইট। ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লটেড, মানে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তাহলে হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লটেড, এখানে যে এখান থেকে ভার্ব শুরু হয়েছে, তাহলে এখানে যেহেতু নট আছে, তাহলে নটটা কাটা, এই ক্যানটা এখানে চলে আসবে। আর হোয়াট ইজ লোডেড একটা সাবজেক্ট, এই জন্য এটাকে এখানে আমরা ইট দিয়েছি। ক্যান ইট, এটা কি ভঙ্গ করা যায়, ভাগ্যের লিখন কি খণ্ডন করা যায়, ক্যান ইট। এরপর হচ্ছে যে বাট মি নো বাটস, বাট মি নো বাটস মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। এটা কিন্তু কিন্তু করো না বলতে আমি কিন্তু একজনকে উপদেশ নিতে, নির্দেশ, আদেশ দিয়ে যে শব্দগুলো বলা হয়, যে সেন্টেন্সগুলো বলা হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, বাট যেমন আমরা বলি ওপেন দ্য ডোর, উইল ইউ। তো এই ধরনের সেন্টেন্স এটা, এই জন্য কিন্তু কিন্তু করো না, অর্থাৎ উইল ইউ, তুমি কি এটা করবা, এরকম একটা প্রশ্ন করছে। এবং এই রোলিং স্টোন গেদার্স নো মস, মানে ঝর্ণা থেকে কোনো একটা স্টোন যদি পড়তে থাকে, হ্যাঁ, রোলিং স্টোন পরন্ত পাথর সংগ্রহ করে না, মজ মানে শ্যাওলা, মানে যে পাথরটা ঝর্ণার মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে সেটাতে কোনো শ্যাওলা জমে না। তাইলে এখানে গেদার্স মানে এটা বোঝা আছে যে এই রোলিং স্টোন একটি পাথরের কথা বলা হয়েছে, তার মানে এটা হলো এই যে গেদার্স আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ডাজ হয়েছে। আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এই যে ইট হয়েছে। ডাজ কেন হয়েছে, কারণ এটা হলো এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, হ্যাঁ, এখানে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার কিছু নাই, এই জন্য এটা হয়েছে হলো ডাজ। পরে 15 নম্বর সেন্টেন্স হচ্ছে যে নান ইজ নান আন্ডার দ্য সান, অর্থাৎ কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য নয়। যার যে কেউ যদি প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে থেকে নিজে নিজেই হতে হবে, নিজে নিজে প্রচেষ্টা করে হতে হবে, কেউ কারোর জন্য নয়। এই জন্য নান ইজ নান, আমরা জানি নান যদি থাকে, নান, এনিবডি, সামবডি, এভরিবডি, দে, এগুলো যদি থাকে তাহলে হবে দে, তাহলে এটার জন্য দে হয়েছে। আর যেহেতু এই নানটার সাথে এখানে নট আছে, না কেউ না বোঝাচ্ছে, নট বোঝাচ্ছে, এই জন্য এখানে আর এর সাথে কোনো নট হয়নি, এটা হবে আর দে। নান ইজ নান আন্ডার দ্য সান, আমরা জানি যে দের সাথে ইজ কিন্তু হয় না, দের সাথে কোনো ইজ হয় না, এই জন্য দের সাথে কি দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে দ্য কাওয়ার্ড ইন হার সারপ্রাইজড আস, এখানে বলেছে দ্য কাওয়ার্ড ইন হার সারপ্রাইজড আস। দ্য কাওয়ার্ড ইন হার মাত্র তার মধ্যে যে ভীরুতা আছে, এখানে কাওয়ার্ড বলতে ভীরু বোঝানো হচ্ছে না, ভীরুতা তার একটা গুণাবলী বা একটা দোষ বোঝানো হচ্ছে। দ্য কাওয়ার্ড ইন হার সারপ্রাইজড আস, আমাদেরকে বিস্মিত করেছিল, এটা পাস্ট টেন্স, এই যে সারপ্রাইজড ইডি আছে, তাহলে এটা পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকার কারণে যেহেতু কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, এই জন্য আমরা এটা দিয়েছি হলো ডিড। আর এখানে কোনো নট নাই, এই জন্য ডিডের সাথে নট হয়েছে ডিডেন্ট। আর দ্য কাওয়ার্ড তার একটা গুণাবলীকে প্রকাশ করেছে, এই জন্য এটা হয়েছে ইট। যেমন দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মা জেগে উঠলো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, মাতৃত্ব, পিতৃত্ব, ফাদার, রোজ ইন হিম, তার মধ্যে পিতৃত্ব, এই ধরনের সেন্টেন্সগুলোতে ইট হবে। ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্রং উইল, এটা সাবজেক্ট, ক্যান ডিফিট ফ্রাস্ট্রেশন, মানে স্ট্রং উইল দৃঢ় ইচ্ছা শক্তি, ক্যান ডিফিট ফ্রাস্ট্রেশন হতাশাকে পরাজিত করতে পারে। তাহলে এখানে ক্যান আছে, অক্সিলারি যে ক্যান বসাইলাম, আর এখানে কোনো নট নাই, এই জন্য ক্যানের সাথে এই যে নট হয়েছে ক্যান্ট। আর স্ট্রং উইল হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কোনো, এটা হচ্ছে মানুষের একটা ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে, এই জন্য এটা ইট হয়েছে।
তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আমরা যে মাইক্রোফোনটি দিয়ে করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মাইক্রোফোনটি, এই মাইক্রোফোনটা হচ্ছে একটা স্টুডিও মাইক্রোফোন। এটা আমি ল্যাপটপ দিয়ে করেছি, স্ক্রিন রেকর্ড করেছি। তো এই মাইক্রোফোনটার প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। আপনি যদি এটা কালেক্ট করতে চান তাহলে আমাদের যে ঠিকানা অ্যাড্রেসে যোগাযোগ করবেন, FB ঢাকার বণিক অথবা www.ঢাকারবণিক.com। আমাদের অ্যাড্রেস হচ্ছে RS টাওয়ার, 3rd ফ্লোর, সাভার বাস স্ট্যান্ড, ঢাকা। ফোন নম্বর হচ্ছে 01967928171 অথবা এই যে 01835386696। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।